জামাত যদি সঠিক পথে চলে 54 বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি, আমরা নতুনভাবে আমরা রাজনীতি করব, এমন তারা যদি শরিয়া রাজনীতি করে তাতেও আমার সেলিউট। কিন্তু ভোট পেয়ে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে, এই কথাটা আমি বারবার। কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম মুক্তিযোদ্ধা, একেবারে পত্রিকায় লেখা তাদের শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে, তারা মাপ চাও। এবং যেদিন জামাত বলেছে যে 71 সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গণ্ডগোলটা লাগাইছে, সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নিজেকে অবস্থানে নেওয়া। এবং সেই অবস্থানে থেকে আমি কথা বলছি, সেই অবস্থানে থেকে কথা বলে জামাত যদি আমার কথার উত্তর দিতে পারে, আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি, আসেন। আমি তো আমিরকেও চ্যালেঞ্জ করছি, আসেন আপনারা বসি, আপনারা কোন মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলতে চান। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না, মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো। যদি কোনো অন্যায় কথা বলি তারা আমার নামে মামলা করবে, আমি জেলখানায় দেবো।